বিভাজন থাকে তাহলে গোপালগঞ্জের মতো পরিস্থিতি আরো অনেক জায়গায় হবে। আগামীর বাংলাদেশ কেমন হবে, আগামীর বাংলাদেশকে আমরা কোন দিকে পরিচালিত করতে চাই, কিভাবে গড়ে তুলতে চাই, সেটার জন্য আমাদেরকে জুলাইকে সামনে রাখতে হবে আয়নার মতো। এইখানে প্রোগ্রামটা যেহেতু যাত্রাবাড়ির এই ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের প্রতিরোধকে কেন্দ্র করে, এবং আমরা দেখেছি যাত্রাবাড়ি মানুষের এই প্রতিরোধ ছিল সারা বাংলাদেশের জন্য একটি প্রেরণা। এইখানে মঞ্চে বসে আছেন আমাদের সেই জুলাই আন্দোলনের বীর শহীদদের পরিবারের সদস্যরা, তাদের প্রতি আমার সশ্রদ্ধ সালাম এবং কৃতজ্ঞতা। আজকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যেভাবে এই জুলাইকে, এই যাত্রাবাড়ির প্রতিরোধকে কেন্দ্র করে যাত্রাবাড়িতে একই মঞ্চে উপস্থিত হয়েছে, এই চেহারাটা যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আমরা আগামীতে ফাঁসিবাদের যে কোনো উত্থানকে আমরা ঠেকাতে পারবো। বা যদি আমাদের মধ্যে বিভাজন থাকে তাহলে গোপালগঞ্জের মতো পরিস্থিতি আরো অনেক জায়গায় হবে। গোপালগঞ্জে এনসিপির নেতৃবৃন্দ গিয়েছে, আমাদের কথা হচ্ছে যে তারা এনসিপি করে না, বিএনপি করে না, জামাত করে, কোন দল করে, সেটার চেয়ে আমাদের কাছে বিবেচ্য বিষয় তারা এই গণ অভ্যুত্থানে আমাদের সহযোগিতা। তারা রাজপথে নেতৃত্ব দিয়েছে, দিগ্ভ্রান্ত জাতিকে পথ দেখিয়েছে, তাদের পেছনে তাদের সাথে আমরা সকলেই ছিলাম। অবশ্যই এই গণ আন্দোলন এবং গণ অভ্যুত্থানে বিএনপি একটা বড় রাজনৈতিক দল, তাদের অনেক নেতাকর্মী ত্যাগ স্বীকার করেছে, ইসলামী আন্দোলন করেছে, গণ অধিকার করেছে, বাম ডান গণফোরাম, এখানে খেলাফত মজলিস, যে সকল দল রয়েছে সকল দলের নেতাকর্মীরা ত্যাগ স্বীকার করেছে। এবং সবচেয়ে এই দেশের আপামর জনসাধারণ যারা এইভাবে সক্রিয়ভাবে কোনো রাজনৈতিক দল ওইভাবে করে না, তারা যদি এই আন্দোলনে নেমে না আসতো তাহলে কিন্তু এই গণ অভ্যুত্থান সম্ভব হতো না। রাজনৈতিক দলগুলো আমরা 16 বছরে এই পট পরিবর্তনের প্রেক্ষাপট তৈরির জন্য রাজপথে ধারাবাহিক লড়াই সংগ্রাম করেছি, কিন্তু জনগণের সম্পৃক্ততা না থাকার ফলে কিন্তু সেইভাবে আমরা সাকসেস হতে পারি নাই। জুলাই